বলতে বলতে অনেক লম্বা হয়ে গেল রে বাবা। মূল কথা যেই কথাটা বলতেছিলাম মনে আছে কিনা জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওসমান আছেন, আলী আছেন, আবু বকর আছেন, ভিন্ন ভিন্ন আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আছেন। আরে বাবাজি, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, একটা বিষয় নিয়ে আমি চিন্তিত। বলে কি বিষয়? ওমর ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি উম্মতের দরদি হয়ে কান্নাকাটি করেন। আপনার এই উম্মতদেরকে নিয়ে আমি ওমর একটা চিন্তায় বিমূঢ় হয়ে গেছি, কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে গেছি গো নবীজি। আরে ওমর কি বলবা বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, আমি আপনার দরবারে বলতে চাই, যাদের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত আছে, আপনি মাঝে মধ্যে তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন। সলঙ্গা থানার ভাইরা, সিরাজগঞ্জ জেলার বাবারা ভাইরা, এমনকি তারাস থানা থেকে আগত, এমনকি পাবনা জেলার চাটমোহর থানা থেকে আগত আমার ভাইরা এখানে এসেছেন। পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট নাটোর জেলা গুরদাসপুরের লোকজন এখানে এসেছেন। মাফ করে দিবেন বাবা, সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদের সাথে সাক্ষাৎ দিতে পারি নাই। আরে বাবাজি, বহু দূর দূরান্ত থেকে এখানে লোক আসছেন বাবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি মাঝে মধ্যেই সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে ভিন্ন ভিন্ন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন। কখনো উহুদ, কখনো হুনাইন, কখনো খন্দক, কখনো এরপরে তাবুক, এরপরে কখনো বদরের ময়দান। তবে গো নবীজি, ওগো নবী, একটা সওয়াল, একটা প্রশ্ন আমি আপনার দরবারে করতে চাই গো নবীজি। নবীজি, আমি আপনার নির্দেশে, আমরা আপনার নির্দেশে আল্লাহর হুকুম পালন করার জন্য বদরের ময়দানে অংশগ্রহণ করলাম। ওগো আল্লাহর নবী, বদরের ময়দানে আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে শহীদ বললেন, আর যারা জীবন নিয়ে বেঁচে ফিরে আসলো তাদেরকে আপনি গাজী উপাধি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাজী বলে দিল। ওগো নবীজি, আমার একটা প্রশ্ন, আমার একটা জানার বড় শখ। নবীজি, এমন একটা সময় আসবে উম্মতে মুহাম্মাদীদের কপালে বদরের ময়দান সংগঠিত হবে না, উহুদের ময়দান সংগঠিত হবে না, হুনাইন, খন্দক, তাবুক সংগঠিত হবে না। ওগো নবীজি, এমন কোন আমল আছে নাকি আমরা মরার পর কিয়ামতের আগে হলো আমার এতিম উম্মতে ভাই মুহাম্মাদী ভাইরা, মা বোনেরা সুদ্ধা ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে, এমন কি কোন আমল আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বললেন, ওমর, তুমি তো সাংঘাতিক ভালো চিন্তা করছো। কোন আমল করলে আমার উম্মতেরা ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে, এইটাই তুমি জানতে চাও, তাই তো? বলে, হ্যাঁ। আপনারা কি জানবেন কি জানবেন না? পিছনের বাবারা বলেন, জানবেন কি জানবেন না? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি জানো আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না। জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসবে, এরপরে আমি বলবো। বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, তাহলে আপনি সময় নির্ধারণ করেন, কোন সময় আপনি এই জবাবটা দিবেন। এমন কি আমল আছে যে আমল করলে উম্মতে মুহাম্মাদীগণ ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে? বাবাজি, ও সোনার টুকরো, সোনার কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরে মা বোনেরা, কেউ কারো দিকে নজর দিয়েন না। কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাজান, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। মনে রাখবেন বাবা, আপনার কবরে আপনি যাবেন, আমারও কবরে আমি যাব। আহারে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গল বাসরি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেল। আরে বন্ধু,
বন্ধু আপনার কবরে তো আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই জন্য আল্লাহ লাগুন বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। কথা বলেন ঠিক না বাকি? তাই বলি বাদান, নিজেরে নিয়ে নিজে চিন্তা করেন, নিজে ভালো হয়ে গেলে জগৎ ভালো হয়ে যাবে। বাবাজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী আকরাম বলেন তো দেখি কোন দিন আপনি বলবেন? আল্লাহ নবী বললেন ওমর রে, আগামী কালকে আমি বলবো কোন আমল করলে উম্মতে মুহাম্মাদিগণ ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পেয়ে যাবে, আমি তোমাদেরকে কালকে বলবো। এইবার বন্ধু অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। পরের দিন যখন আল্লাহর নবী চলে আসলেন, সমস্ত সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন ইজলিস, তোমরা বসে পড়ো। আমার বন্ধুগণ সাহাবী আবু হুরায়রা চামড়া টুকরা নিয়ে বসলেন, আব্দুল্লাহ বিন মাসউদ আমার বন্ধুগণ চামড়া টুকরা, ভিন্ন ভিন্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আমার বন্ধুগণ তথ্য কানেকশনে রাখার জন্য, তথ্য আর উপাত্ত নোট করার জন্য, কোট করার জন্য, কেউ কাগজে, আমার বন্ধুগণ কেউ চামড়ার টুকরা, কেউ গাছের পাতা, কেউ হাড্ডির টুকরা, আবার কেউ পাথর। এক একজন আমার বন্ধুগণ এক এক ভাবে তথ্য নেওয়ার জন্য বসে আছে। আল্লাহর নবী বলবে আর সাহাবায়ে কেরাম আমাদের জন্য নোট আর কোট করবে রে বাবা। আল্লাহর নবী বা ডাক দিয়ে বললেন ওমর রে, কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে শোনো। বাবাজি নবীজি বলবেন হঠাৎ করে আল্লাহর নবী বললেন আমার কোন উম্মত যদি এই আমলটা করে, বলে কোন আমল? আল্লাহর নবী দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন নবীজি গো, আপনি কাঁদেন কেন গো? আল্লাহর নবী বললেন রে আবু হুরায়রা, আমি যে কথা বলতে যাব আমার তোমার কথা মনে হয়ে গেল, আমার বাবার কথা মনে হয়ে গেল। আমার বললেন নবীজি কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে উম্মতে মুহাম্মাদিগণ? এই কথাটা বলতে যে আপনি মা বাবার কথা মনে করে কাঁদেন কেন? আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে বললেন ওমর রে, যার মা নাই রে সে জানি মা রাখিবে দৌড়, যার বাবা নাই সে জানি বাপ রাখিবে দৌড়। ভাই দুনিয়াতে যার মা নাই রে তার মতন বড় দুঃখের কেউ নেই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। এরে সোনার চান যুবক বন্ধুরি সলঙ্গা থানার বাইরা আর সিরাজগঞ্জের বাইরা প্রায় জায়গায় এই বানটা আমি করে থাকি রে বাবা। যার মা নাই রে তার মতন বড় দুঃখের কেউ নেই। আজকে তুমি আমি স্বার্থের কারণে মায়ের ভুলে গেছি, আজ তুমি আমি স্বার্থের কারণে গো বাবারেও ভুলে গেছি গো। আর যুবক বন্ধুরা তুমি আমি গ্রামে থাকি না শহরে থাকি, তোমার আমার মা বাপকে তুমি আমি গ্রামে রেখে দিয়েছি। তুমি মনে মনে ভাবতে পারো মা আমার গ্রামে আছি আমি শহরে আছি, আমার বিপদের খবর কি আমার মা রাখেনি? দেখো কেমন করে রেখি। তাই তো কবি বলে বনে থাকে বন বাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না ব্যাপী? বনে থাকে বন বাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায় গো, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। মাদার বিচি নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? মাদার বিচি নেই তার মতন বড় অভাবী আর কেউ নেই। মাদার আছে বেহেশত তার কাছে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! আরে বন্ধু
আমার বাইরে মা 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 কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বাইরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হুকুম দিলাম, আমি রবের হুকুম মানার পর পরই, আমার নবীর আদর্শ মানার পর পরই তোমরা তোমাদের মাতা পিতার আনুগত্য করবা, তোমরা তোমাদের মা বাবার খবর নিবা, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা। আমার বন্ধুরে কোনো দিকে কোনো নজর নেই, কেউ যদি চলে যেতে দিবেন দেখেন যদি কি এক ফোঁটা চোখের পানি পড়েন কিনারে বাবা। বনে থেকে বন বাদুরি বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো পুত্র মারা পশু বকি না জানিতে জানে গো তাহার মা। দেখেন বাদান কেমন করে জানে 2 মিনিটে বলে দেব। আপনারা মোবাইলের মাধ্যমে একের অধিকবার হয়তো বা আমার এই বয়ান শুনেছেন। আমার বন্ধুগণ প্রতিবেশীর কথা বলি, 5 বেটার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ পুত্র ছোট ছেলে নাম তার মাসুদ। মা বাপ পারিবারিক ডেভেলপের আশায়, উন্নতির আশায় এই মাসুদ ভাইকে বিদেশ পাঠাইলো, সিঙ্গাপুর প্রবাসী বানাইলো। বাদানরে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম গো। সিঙ্গাপুর প্রবাসী জীবনে যখন মাসুদ ভাই চলে গেল, 2.5 মাস অতিবাহিত হয়ে গেল। 1 মাস 20 দিন সবার সাথে যোগাযোগ ছিল গো, কিন্তু বাদান হঠাৎ করে এই 15 দিন যাবত 20 দিন যাবত আমার বাইরে মায়ের সাথে আর যোগাযোগ হয় না। মাসুদ ভাইয়ের যোগাযোগ কেমন জানি মার সাথে বন্ধ হয়ে গেল। মা গননির অন্তর ছটফট করে, মার কলিজায় আগুন লেগে গেছে গো। মা একবারে অমুক প্রবাসীর বাড়িতে যায়, আবার অমুক প্রবাসীর বাড়িতে যায়, আর ডেকে বলে তোমরা কি আমার ছেলেকে দেখেছো নাকি, তোমরা আমার ছেলের কথা শুনেছো নাকি, তোমাদের বাড়িতে কি আমার বেটা ফোন দিছিল নাকি? না না খালাম্মা ফোন দেয় না, আজকে অনেকদিন যাবত কথা হয় না। মাসুদ ভাইয়ের আম্মা পাগলের মতন হয়ে গেল, কান্দি আর ডাক দিয়ে বলে মালিক আমার বেটা মাসুদ কেমন আছে আমি জানি না। ও মাবুদ গো, আমার বেটা মাসুদের সাথে আমি কথা বলতে না পারলে আমার ভালো লাগে ওরা। দেখতে দেখতে শুনতে শুনতে যাইতে বলতে কানতে হঠাৎ করে যখন মাসুদ ভাইয়ের বেটার সামনে পড়লো, নাতিকে পাইয়া দাদি কান্দে আর ডাক দি বলে দাদু তোমার আব্বু কি তোমাদের কাছে ফোন দেয় না? বলে হ্যাঁ দাদু ভাই আব্বু ফোন দেয়, তবে আগের মতন আর এই টাইমে ফোন দেয় না, আব্বু টাইম চেঞ্জ করছে। কেউ কারো দিকে তাকাবেন না, কান্না না আসলো কান্নার ভান ধরবে। ডাক দিয়ে বলে মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে আরে দাদু ভাই তুমি আমার একটা কথা রাখবানি গো আমার দাদু ভাই। ও দাদি কান্দো কেন? ডাক দিয়ে বলে দাদু ভাই তোমার আব্বু যত রাত্রি ফোন দেখ না কেন আজকে, ও দাদু ভাই তোমার আব্বার মোবাইলটা আমার কাছে দিবে। দাদু জানো নি তোমার আব্বুরে নিয়ে আমি আজকে থেকে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার ভালো লাগে না, আমার আর খাদ্য মজা লাগে না, আমার ঘুম হয় না, আমার বড় কষ্ট লাগে দাদু ভাই। আরে দাদু ভাই আমি তোমায় বলতেছি তোমার আব্বু যদি ফোন দেয় তোমার আব্বুর ফোনটা আমার কাছে নিয়ে আসবা। আমি তোমার বাবার কাছে কোনো কিছু চাও পাওয়ার জন্য ফোনে কথা বলবো না, আমি শুধু জানবো আমার বেটা প্রাণের বেটা মাসুদ কেমন আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। তামাশা তোমরা নিয়ে এসে আজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই দিল বলে মাহফিল কবুল হয়ে যাবে, ইল্লাল্লাহ দা হৃৎপিণ্ডে লা ইলাহা হয় না, জবান খোলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জবান খোলেন না লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। রহমত নাজিল হচ্ছে, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যার জিকির করতে ভাল লাগে বুঝে নেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। লা ইলাহা, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, আজরে লা ইলাহা। ভাই গো হাতে করে হাতের কাম, বলেন হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, ঠিক কিনা বলেন? হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ তোমার নাম, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান রে একটু বিরক্ত হবেন না, দিলটা নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। মা দেখেন আমাকে আপনি কে ভোলে না। আমি আপনি যদি 1000 কিলোমিটার দূরে থাকি, আমার আপনার বিপদের খবর মা জনের অন্তর আল্লাহ জানায় দেয়। দেখেন রে বন্ধু কেমনে করে দাঁড়াইলেন। মাসুদার মা কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বা যদি আজকে ফোন দেয়, তোমার বাবার মোবাইলটা আমার কাছে নিয়ে আসবা। আমি তোমার বাবার কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য ফোনে কথা বলবো না, আমি শুধু জানবো আমার বেটা মাসুদ কে বলেছি। দাদু ভাই কান্দে দেখে দাদি নাতি দাদুকে ডাক দিয়ে বলে, ও দাদু ভাই তুমি আব্বার জন্য ভেবে কান্দো কেন? দাদি কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোর বাবারে নিয়ে আমি 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর আমার কেমন তিনি ভাল লাগে না, আমার কলিজায় আগুন জ্বলতেছে, আমি কোনো কিছুতে শান্তি পাই না, আমি কোনো কিছুতে শান্তি পাই না। তাই বলি দাদু ভাই তোমার আব্বা যদি ফোন দেয় মোবাইলটা নিয়ে আসবা। যত রাত্রি তোমার বাবা ফোন দেখ না কেন দাদু ভাই মোবাইলটা আমার কাছে নিয়ে আসবা। আমি শুধু জিজ্ঞেস করে দেব আমার বেটা মাসুদ কেমন আছে গো। আমার স্বপ্ন যদি সত্যি হইয়া যায় তাইলে তো আমার আর বাসার দরকার নেই। নাতি কান্দার ডাক দি বলে, দাদি দাদি গো কি স্বপ্ন দেখছো বলো না। ডাক দি বলে, আমি তোমারে বলবো না, আমার বেটার খবর আমি আমার কাছে রাখি, আগে যাই না দেখি আমার এই স্বপ্নটা সত্য না মিথ্যা। দাদু ভাই তুমি আমারে বলো, তোমার আব্বা ফোন দিলে মোবাইলটা তুমি আমার কাছে নিয়ে আসবা। বলে ঠিক আছে দাদু ভাই আমি আজকে ঘুমাবো না, আমি জেগে থাকবো, আব্বু যত রাত্রে ফোন দেখ না কেন আমি মোবাইলটা তোমার কাছে এনে দেবো। আমার ভাইরা অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার যখন ফোন দিল মাসুদ ভাই বিদেশ থেকে যখন ফোন দিল, আরে বন্ধু মাসুদ ভাই তার বিবির সামনে কথা বলে, বিবির সামনে কথা বলতেছে, হঠাৎ করে মাসুদ ভাইয়ের বেটা মাসুদ ভাইয়ের বিবিকে ডাক দিয়ে বলল, আম্মা দাদু আব্বুর সাথে কথা বলার জন্য কান্নাকাটি করতেছে। দাদু ভাই ঠিক মতন খানা খায় না। আম্মু গো দাদি নাকি আব্বুরে নিয়ে খারাপ স্বপ্ন দেখছে, এরপর থেকে দাদুর কোনো কিছু ভাল লাগে না। দাও না মা, দাদু আমাকে বলেছে মোবাইল করলে আব্বা মোবাইলটা দাদির কাছে নিয়ে দেব। মার কোনো কথা বলে না, বাক শক্তি বন্ধ হয়ে গেল। আমার বন্ধুরি কেমন দিনে যা বন্ধ হয়ে গেল। নাতি
মোবাইলটা নিয়া একটা দূর মাইরা দাদুর কাছে দেখ, দাদু গো এই যে আব্বাই ফোন দিছে। এবার বুড়ি মা বৃদ্ধা মহিলা মোবাইলটা পাইয়া বেটা মাসুদের মোবাইল খবর পাইয়া খপ করে মোবাইলটা ধরিয়া কানের কাছে নিয়ে ও বেটা বিদেশের বাড়িতে তুই বুঝি খুব ব্যস্ত হয়ে গেলি, আমি মায়ের খবরটাও রাখতে পারলি না বাবা। আবারে বাবা তোর কাছে আমি কোনো কিছু চাওয়ার জন্য ফোন দিইনি বেটারে, আমি শুধু তোর কাছে জিজ্ঞাসা করবে আপু তোর শরীর কেমন? বাবা তুই কেমন আছিস রে বাবা? মাসুদ ভাই কান্দের ডাক দি কমা গো, আগে তুই জবাব দে রে মা, তুই কেন কান্দিস রে? মা কান্দার ডাক দি বলে বাবা রে আমি কান্দিছি 20 দিন আগে তোর নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর আমার আর কিছু ভালো লাগে না। ও মা তুই কি স্বপ্ন দেখছিস আমারে বল। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে আব্বা আমি স্বপ্ন দেখতে পাইছি আব্বারে তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে। ও বাবা তোর এই পায়ে ব্যান্ডেজ বাঁধা রে বাবা, বাবা তুই চলতে ফিরতে পারিস না। আম্মু আব্বু কই এটা কি? যন্ত্রণায় কান্দি বাবা আমি এটা স্বপ্ন দেখছি। ও বাবা আসলে তুই বল বাবা বেটা আমার তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার ডাক দি মা গো আসলেই তো 20 দিন ধরে আমি পঙ্গু হয়ে পড়ে আছি। ও মা আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি রে মা, কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা নাই, বিদেশের বাড়িতে আমি নতুন আইছি, ওজনদার বস্তু নিচতলা থেকে দোতলায় উঠাইতে গেছি, হঠাৎ করে আমি আচমকাত আমি পড়ে গেছি রে মা, আমার এক পায়ের হাঁটুর হাড্ডি ভেঙে গেছে, ডাক্তার বলছে 120 দিন 4 মাস সময় লাগবে ভাঙ্গা হাড্ডি জোড়াবে। মা গো আমি কাউরে বলি নাই, আমি গোপন রাখছি। ও মা আমি নিয়োগ করেছি যেই মা আমারে ভিডিও কলে দেইকা কথা বলে, আমি না খাইলে মা খায় না, আমি ঘুমাইলে মা ঘুমায় না, আমি এই মায়ের এখন কমো না, আমি আপাতত যোগাযোগ বন্ধ করে দিই, আমার পাও ভালো হইব এরপরে আমি আমার মায়ের করবো। মা আমি কাউরে বলি নাই অ্যাক্সিডেন্ট কথা, মা গো আমি কাউরে বলি নাই পা ভাঙ্গার কথা, কিন্তু রে মা আমি আশ্চর্য হয়ে গেলাম তুই জানলি কেমনে? মা তোরে জানাইলো কে রে মা? মা কান্দা ও প্রাণের বেটা, বেটা রে তোর নারীর সাথে আমার নারীর একটা যোগাযোগ আছে, বেটারে তুই যত দূরে থাকিস না কেন তোর দুঃখের কথা তোর বিপদের কথা খবর আমার আল্লাহ তোর মায়ের আগে জানায় দেয়। ও আব্বা যাই না যেহেতু ভালাইছি আব্বারে আমি তোরে বলি আয় বেটা সিঙ্গাপুর থাকা লাগবে না, সিঙ্গাপুরের টাকা আমার মা কয়ে ডাক দিবে না, সিঙ্গাপুরের টাকা আমার মা কয়ে ডাকবে না, বেটা রে সিঙ্গাপুরের টাকা আমার মা কয়ে ডাকবে না, আব্বা তুই আমার মা কয়ে ডাকবি, আয় বেটা প্রয়োজন বোধে তোরে নিয়ে ভিক্ষা করে খাবো, বাবারে ধার কর্য করে চলবো, ও আব্বা তুই মরে গেলে কে আমার মা কয়ে ডাকবে? আবার এই মাহফিলে কার জানি মা নাই, আজ যখন মাহফিলে আসতেছিলাম আমার আব্দুল মুমিন আমার হাত ধরে কর হুজুর আমার মা আমার বাবা হলো, আমার মা বাবার জন্য নিত্য দোয়া করো। এরে মুসলমান এখানে কার জানি মা আছে কার জানি বাবা নাই, কার জানি বাপ আছে কার জানি মা নাই রে, আবার কার জানি মাও নাই গো বাবাও নাই, কার বাবা মা জানো কবর থেকে কান্দার ডাক দিয়ে বলতে যে বেটারে বেটি মাহফিলে গেলি আমাকে তোর একটু দিল হদের চাঁদে গভীর রাত্রে কান্নাকাটি করলি না, ও আব্বা কবরে যা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো বেটা বেটি মা বাবার নামে কান্দে মাপ চায় আল্লাহর কাছে, বেটা বেটির কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ কইরা দিব গো, মাফ কইরা দিব। একটা ডাক দেন না মায়ের পাগল বাবার পাগল বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না দেন না বলেন না আল্লাহ।
আরে বন্ধু, আজ যদি তুমি আমি মা বাবার জন্য না কান্দি, আজ যদি তুমি আমি কান্নাকাটি করি বাপ মার জন্য, তুমি আমি যদি চোখের পানি ছেড়ে দোয়া করে দিই, কপালে লিখে নাও তোমার আমার বেটা বেটি তোমার আমার জন্য কান্নাকাটি করবে, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করবে, দান সদকা করবে। আজ যদি তুমি আমি মা বাবারে ফাঁকি দিয়ে চলিয়া যাই, দোয়া না করিয়া যাই, মনে রাখো তোমার আমার বেটা বেটি তোমার আমার ফাঁকি দিয়ে চলিয়া যাইবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আহারে কোন মায়ের সন্তান মাওলানা আব্দুল মুমিন, কোন মায়ের সন্তান গো আপনারা কারা গো আজকে মা বাবা দরদে দরদে হইয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া ওলামায়ে কেরামের মাহফিল শুনতেছ গো, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। আরে বন্ধু, কেউ যদি চলে যেতে চায় চলে যেতে দিবেন, খবরদার কেউ কারো দিকে তাকাইবেন না। আমি আর অল্প কয়েক মিনিটের মাধ্যমে কথা শেষ করে দিয়ে ফিনিশিং দিয়ে দোয়া করে যাব। বাজানরে এই অদমের সাথে মোনাজাত করলে আপনি ঠকবেন না। যেই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরা, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, এই মুসাফির মানুষ মদিনার প্রেমিক হইয়া ওলি আল্লাহ নিসবতদারি হইয়া আমি আপনাদেরকে নিয়ে হাত তুলব। ও চিশতিয়া তরিকার খাদেমেরা, কাদিরিয়া তরিকার খাদেমেরা, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবিরিয়া, যে তরিকতের খাদেম হও না কেন, তোমরা তো গোপন সূত্র জেনে ফেলেছ আমি সব তরিকার খাদিম, বিশেষ করে 4 তরিকার খাদিম গো। সেই 4 তরিকার খাদিমরা আমাকে ভালোবাসে। এই ভালোবাসার দাবি নিয়ে বলছি, আমি অদম আপনাদের কিনে দোয়া করব। দোয়া করলে ঠকবেন না বাবা, একটু দিলটা নরম করে দিবেন। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলে, আরে ওমর, তুমি আমার কাছে জানতে চেয়েছ কি আমল করলি উম্মতে মুহাম্মাদিগণ ঘরে বসে বদরে ময়দানে জিহাদ করার সওয়াব পাবে, আল্লাহ পাক তাদের আমলনামায় এই সওয়াব লিখে দিবে। ওমর নবী বললেন, ওমর রে, এই কথাটা বলতে গেলে তো মা বাবার কথা বলতে হয়, এই কথাটা বলতে গেলে স্ত্রীর কথা বলতে হয়, এই কথা বলতে গেলে বেটার কথা বলতে হয়, এই কথা বলতে গেলে ভাইয়ের কথা বলতে হয়, এই কথা বলতে গেলে বোনের কথা বলতে হয়। ওমর বললেন, নবীজি বলেন না, বলেন না, বলেন না, আমি শোনার জন্য খুব বেকুল হয়ে আছি। আল্লাহর নবী বললেন, প্রাণের সাহাবীরা রে, আল্লাহু আকবার, প্রাণের সাহাবীরা রে, জিবরাইল আমিন আমাকে বলে দিয়েছে আমার কোন উম্মত যদি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি, শোনা দরকার আছে? কারা কারা আমার সাথে মোনাজাত করে যাবেন? দুহাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ পাক কবুল করুক, করে বলেন আমিন। হাত নামান বাজান। আজ আমি যতটুকু পারলাম আপনাদেরকে আগায় দিলাম। 2টা কর্মসূচি 2 গুণে গুণান্বিত, 2 গুণ অর্জন করলে 2 গুণে গুণান্বিত হলে আপনি ভালো মুসলমান হয়ে যাবে। আমার বন্ধুগণ, আজকে একটা কথা বললাম, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কথা বলতেছি। আর একটা হলো, 2য় নম্বর হলো ওয়াকুলু কওলান সাদীদা, যাহা বলবেন সবসময় সত্য বলবেন। আমার বন্ধুগণ, সত্য কথা বলবেন। আপনাদের জন্য খুশির সংবাদ, এই তো আগামী এই মাসের 19 তারিখ আরঙ্গাইল এলাকায় ডাক্তার সুলতান মাহমুদের বাড়িতে বাজানরে আরঙ্গাইল গ্রামে, যেখানে আমার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল, ওই জায়গায় আগামী 19 তারিখ আমার মাহফিল। আপনাদের প্রতি দাওয়াত রইল গো। 2য় নম্বর গুণের বয়ানটা আমি সেখানে করব ইনশাআল্লাহ। আজ আমি 1ম নম্বর কথাটা বলে দিয়ে যে আল্লাহর ভয় অর্জন করবে যারা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারাই তো এই কর্মসূচি পালন করবে। নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা বান্দি যদি হালাল কামাই করে, কথা বলেন কি কামায়? আবার কোন কি কামায়? আবার কোন কি কামায়? হালাল আয় রোজগার করে। আর এই হালাল কামায় টাকা থেকে যদি আমার এই উম্মতের, আল্লাহর এই বান্দা বান্দির কোন সন্তান খানা খায়, কোন স্বামীর স্ত্রী খানা খায়, ভালো করে শোনেন, কোন বাবার সন্তান যদি খানা খায়, কোন বড় ভাইয়ের কামাই যদি বোন খায়, বাপের কামাই যদি বেটা বেটি খায়, স্বামীর কামাই যদি স্ত্রী খায়, আমি নবী বলে দিলাম গো, আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল মাধ্যমে আমার কাছে বলে দিয়েছে, আল্লাহর যে বান্দা বান্দি হালাল কামায় টাকা থেকে খানা খাবে, তার পক্ষে পারিবারিক যত সদস্য খানা খাবে, যত লোকমা খানা খাবে গো, প্রতিটি লোকমার বিনিময়ে আমার আল্লাহ বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এখন বলেন হালাল কামাই তারাই করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কথা কোন ঠিক কিনা? হারাম কামাই তারাই করে যাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যাদের অন্তরে তারাই তো হালাল পথে থাকে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে থেকে হালালের পক্ষে না বিপক্ষে? কারা কারা হালালের পক্ষে দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা বাজান। আমরা শুনবো কম, আমল করব বেশি। মাশাআল্লাহ, কত সুন্দর পরিবেশ। হ্যাঁ, একটা লোকের কোনো নড়াচড়া নাই। মন বলতেছে যে তৃপ্তি মিটে নাই, আরো যদি 1 ঘন্টা বলি 1 ঘন্টায় থাকতে রাজি না। আমরা শুনবো কম, আমল করব বেশি। বন্ধু, আপনার আমার একটা কথার জবাব দিবেন। পৃথিবীতে মানুষ মাত্রই এই 3টা জিনিস সবাই চায়। একটা যদিও বিধর্মীরা চায় না, কিন্তু মুসলমানরা চায়। সে 3টা জিনিস কোন 3টা জিনিস? নাম্বার 1, যতদিন আমি মানুষ হিসেবে বেঁচে থাকবো আমি রোগমুক্ত জীবন চাই। কথা কয় না? কেননা মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন, আল্লাহ কি ভাই চলে যাবেন? দোয়া করে দেব। মুসা নবী কার সাথে কথা বলছে? কথা কয় না? আমরা বলবো কি বলবো না? বলবো, বলতে চাই। আল্লাহর সাথে কথা বলতে মন চায়। এই জন্য তাহাজ্জুদের সময় একা একা, যখনই একা থাকেন, আইলা দিলে প্রেসার না পাইরা মাঝে মধ্যে এইভাবে বলবেন। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তোরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। ভাল লাগে, ভাল লাগে। আপনারা তো জানেন এই পাগলের একটা বড় দোষ আছে, রাত যত গভীর হয় গলা তত ক্লিয়ার। কথা কোন ঠিক কিনা? মুসা নবীর সাথে কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন না, আল্লাহ আপনাকে কবুল করতে পারে। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে, বলেন না, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটা ডাক দেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভাল লাগে বুঝে নেন আল্লাহ আপনাকে মহব্বত করে। বলেন না, বলেন না, বলেন না আল্লাহ। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। ডাক দেন, বলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে, দরদ নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লাই দিয়া। বলেন আল্লাহু আকবার। ইউসুফ নবীর সাথে বলছেন কথা, কুয়াতে নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লাই দিয়া। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, বলেন না আমাদের সাথে বইলেন গো কথা, পুলসিরাতের পুলে দিয়া।
আমাদের নবীজির সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় আয়েশা। একটা ডাক দেন জোরে, বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, বলেন বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে বলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে বলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে, ঠিক কিনা বলেন? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, বন্ধু মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে বইল না রে, ওরে সেই আল্লাহ রে বইল না রে, জীবন থাকার জাত। আল্লাহ রে ডাক রে বান্দা, বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যা কে কি দি মরে গেদা, আজান দেওয়া লাগবো? হ্যাঁ মেলা রাইতেছি, আজান দাও। কয়টা গুণ? না না, কয়টা কয়টা আমাদের চাওয়া পাওয়া? বিধর্মীদের যদিও শেষটা নাই, কিন্তু আমাদের আছে। সেটা কি? নাম্বার 1, সারা জীবন সুস্থ থাকবার চাই। মুসা নবী আল্লাহ জিজ্ঞাসা করছিল, আল্লাহ তুমি যদি বান্দা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তা আমার কাছে কি চাইতা? আল্লাহ কয়, ও মুসা তুই জীবনও আল্লাহ হবার পারবি না। মুসা কয়, তুমিও কোনোদিন মুসা হইতে পারবে না, তুমিও কোনোদিন মুসা হইতে পারবে না। তা তুমি যে কইলা, মুসা কইতেছে আমাকে যোগ্যতা দিছেন আপনি, আপনার দয়া, আমার টাইটেল কালিমুল্লাহ, এই জন্য যত কথা আমি কুবের পারি। আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি বান্দা হইতেন, তা আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেন, মুসার বলতেছেন, মুসা তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি বান্দা হইতাম, তাহলে আমি তোমার কাছে চাইতাম সুস্থ হায়াত। কি হায়াত? সুস্থ হায়াত। হ্যাঁ, তাইলে আমাদের চাওয়া পাওয়া 3টার মধ্যে একটা, সারা জীবন সুস্থ থাকবার চাই। নাম্বার 2, যতদিন বাঁচবো কারো কাছে যেন হাত পাততে না হয়, অভাব যেন নাই, ঠিক কিনা বলেন? নাম্বার 3, মুসলমান হিসাবে মরণের সময় যেন কালেমা নিয়ে মরতে পারি। এই 3টা কারা কারা চান? যারা জাল মুসলমান তারা হাত তুলবেন না, যারা ভালো মুসলমান তারা হাত তুলবেন। বলেন এই 3টা জিনিস আমরা চাই কি চাই না? চাই কি চাই না? হাত নামা। মায়েরা ভালো করে শুনে নেন, এমন একটা সুন্নতের আমল আছে, এই আমলটা করলেই এই 3টা জিনিস ভাগ্যে জুইটা দেবো গা। কমো কমো। হ্যাঁ, করার আগে আমার ভাইরা ছোট্ট একটা আবদার আমি করবার চাই। যেহেতু আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসার দাবি নিয়ে আন্তরিকতার পরিচয় নিয়ে আমি আপনাদের সামনে বলতে চাই যে সেটি হলো যে আপনারা জানেন, শুনেছেন যে আমি কষ্টার্জিত অর্থ উপার্জন যাই করেছিলাম, সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে মাদ্রাসা করেছি। আমার ভাই মাওলানা ফরাদ সাহেব সহ অনেকে এখানে গিয়েছেন, দেখেছেন, দেখে আসছেন, খবর রাখেন। তো এই মাদ্রাসার পক্ষে
আপনারা তো আমাকে ভালোবাসেন, এর জন্য ভালোবাসার দাবি নিয়ে বলতেছি। এই মাদ্রাসার পক্ষে আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাইব। নাম্বার এক, যখন নিজেদের মঙ্গলের জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য আমার জন্য একটু দোয়া করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। নাম্বার দুই, আপনাদের কষ্টার্জিত অর্থ, উত্তরবঙ্গে মাদ্রাসা চালাইতে গেলে চাউলের সমস্যা হয় না, কিন্তু ঢাকাতে চাউলের সমস্যা হয়। কথা কয় না? উত্তরবঙ্গের বেড়াটেরা কম, ইট বালি সিমেন্টের সমস্যা থাকতে পারে, কিন্তু পেটের ভাতের সমস্যা হয় না। কেন? উত্তরবঙ্গে এই ফসল আবাদ হয়, ঠিক কিনা? কিন্তু আমাদের ঢাকাতে চাউলের অনেক ব্যাগ প্রবাহিত হয়। এই জন্য আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, এই ময়দানে মায়ের দরদি হইয়া এই মুসাফির মানুষটার মাদ্রাসায় তালিমুস সুন্নাহ মাদ্রাসা ছাত্রদের খানার জন্য এমন কোনো বন্ধু এখানে আসেন, হযরত আমি এক বস্তা চাউলের কিছু অংশ, 1000 টাকা, 500 খান টাকা নগদ আপনার হাতে আমি দিচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন। আসেন কোনো বন্ধু এখানে, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়, আপনার 500 টাকা, আপনার 200 টাকা, আপনার 300 টাকা, 1000 টাকা অনেক উপকার হয়ে যেতে পারে। এখানে হাজার হাজার মানুষ আপনারা আছে আমার বন্ধুগণ, হ্যাঁ মা বোনরাও তৈরি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। আল্লাহ যে বান্দারা দান করতেছে, আল্লাহ সিরাজগঞ্জ জেলার মানুষ, আল্লাহ এরা ব্যবসায়ী মনের মানুষ, এরা সর্বসময় মাদ্রাসা মসজিদ বলি আল্লাহ দরবারে দান করে। আল্লাহ এদের এই দানকে তুমি কবুল করো, জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ অনেকের বেটা আত্মীয় স্বজন বিদেশে প্রবাসী জীবনে আছে, আল্লাহ তুমি হেফাজতে রাখো। আল্লাহ অনেকে অশান্তিতে আছে, শান্তি দিয়ে দিও। আল্লাহ অনেকে অভাব আছে, অভাব দূর করে দিও। ইয়া আল্লাহ অনেকের সন্তানের যে হয় না, নেককার সন্তান আমি দান করে দিও। আল্লাহ গো মনের আশা পুরো করে দিও। আল্লাহ এই দানকে তুমি নবীর উসিলায় কবুল করে নিও, বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই গ্রামে তো ধান আবাদ হয়, এরকম যদি কোনো বন্ধু থাকেন, হুজুর ধান উঠলে ইনশাল্লাহ আমি 1 বস্তা চাউল আপনার মাদ্রাসায় দিয়ে দেব, আপনারা আমার আব্দুল মুমিন সাহেবের কাছে নাম লেখায় দিন, বা আধা বস্তা হইলেও দিয়েন। আপনার এই অল্প দানে, এই দানে অনেক কিছু হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবার বলেন আমিন। যারা অর্থ কালেকশন করেছেন নিজ দায়িত্বে, মানে আব্দুল মুমিন ওনার কাছে আপনারা পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের এই দান, আপনাদের এই কষ্টার্জিত অর্থ আল্লাহ তার ভালোবাসার জন্য কবুল করে নেন। আবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার ভাইরা, চলেই যাব, এমনকি মারাও যেতে পারি, কাজেই শেষ বয়ান মনে করে বয়ানটা শুনাইতেছি। প্রতিটি মানুষের 3টা চাওয়া পাওয়া। নাম্বার 1, সারা জীবন আমার বন্ধুগণ, নাম্বার 1 সারা জীবন আমি সুস্থ থাকতে চাই। নাম্বার 2 অভাব মুক্ত থাকতে চাই। নাম্বার 3 মরণকালে কালমা যেন নসিব হয়। মুসলমান বন্ধুরে, খানা খাওয়ার আগে এবং পরে 17টা সুন্নত, টোটাল সুন্নত হলো 17টা সুন্নত। এই 17টা সুন্নতের মধ্যে 4 নম্বর সুন্নত, যেটা আবু দাউদ শরীফের হাদিস, কোন বান্দাবান্দি যদি, শুনতেছেন কি আপনারা, কোন বান্দাবান্দি যদি খানা খাওয়ার আগে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, বলেন তো দেখি কয় হাত? আবার কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। আগে এবং কোন বান্দা বান্দি যদি খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, নবী আর রাহমা বলে, নবীজি বলেছে, আল্লাহ পাক এই বান্দা বান্দিদেরকে এতটাই কল্যাণ করবেন। নাম্বার 1, জীবনভর আল্লাহ তাআলা এই বান্দা বান্দিদেরকে
সকল প্রকার মহামারী রোগ ভাইরাস থেকে হেফাজতে রাখবে। নাম্বার 2, রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে। অভাব থাকলে আল্লাহ অভাব পূরণ করে দিবে। ঋণ থাকলে আল্লাহ গায়বী মদদ দ্বারা আমার বন্ধুগণ এই সুন্নতটা মানার বরকতে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, সুন্নতলা উম্মত হওয়ার বরকতে রব্বুল আলামিন মরণকালে কালমা নসিব করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে এই এলাকায় এই মাহফিলটাতে অনেক কিছু শিখার মধ্যে 1 নাম্বার শিক্ষা গ্রহণ হলো আমি আল্লাহর ভয় অর্জন করব। 2 নাম্বার হালাল কামাই করব। 3 নাম্বার সুন্নতলা উম্মত হব। অনেক সুন্নতের মধ্যে একটা গোপন সুন্নত আমি জিন্দা করব। খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করব। কারা কারা এই সুন্নতটা মানতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।